গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এই যে বাজার নিয়ে এসছে বড়মশাই, মাছ এনেছে, রুই মাছ, মোচা, পেঁয়াজকলি, আলু সব নিয়ে এসছে। ওগুলো এবার রান্না করব। আলুটা দিয়ে দিলাম, আলু ভাজা করব। ভাত ডালটা হয়ে গেছে, আলু আর পেঁয়াজকলি ভাজবো। এই যে আলু পেঁয়াজকলিটা ভাজবো, আলুটা আগে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজকলি দিলাম, এর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজকলি খেতে বেশ ভালোই লাগে। তারপরে পালং শাকের তরকারি করব। পালং শাকটা ধুয়ে নিলাম। এখন যে শীষ পালং উঠেছে, খেতে যা দারুণ লাগে, খুব ভালো লাগে খেতে। শীষ পালং কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন, আমার তো খুব ভালো লাগে। এইটার মধ্যে মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে। এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। পালং শাকে ভীষণ বালি থাকে। এই শীষ পালং হলে আমার ভাল লাগে, এমনি পালংটা খাই না। আজকে পালং শাকের তরকারি করব। ম্যাক্সিমামই এখন এই বাঁধাকপি, ফুলকপি আর এই পালং শাকই রান্না করা হয় শীতকালে। আরও আছে সবজি, শীতকালে দেখবেন এইগুলি ভালো ভালো লাগে বেশ খেতে। যে পালং শাকটা ভালো করে ধুয়ে নিলাম, রুই মাছটা ভাজা বসাবো। ওখানে ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছটা ভেজে নিই। কালকে ভিডিও করতে ইচ্ছা করছিল না, ওই জন্য অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে শরীরটাও খুব খারাপ ছিল, আমার শরীর মোটে ভালো লাগছিল না, মাথা ঘুরাচ্ছিল খুব। ভাবছিলাম ভিডিও করব না, তারপরে না, আপনারা বসে থাকবেন কেউ দেখতে আমার ভিডিওটা, ওই জন্য আমি ভিডিও ছোট্ট করে করলাম, বেশি বড় করিনি। কালকে শরীর একদম ভালো লাগছে না, অস্থির লাগছে, শরীরটার মধ্যে ব্যথা, মাথা ঘুরাচ্ছে, শরীর ভালোই লাগছিল না, রান্না করতেই ভালো লাগছে না, মনে হয় ফেলে চুরে শুয়ে থাকি, এত শরীর খারাপ লাগছিল। কেন লাগছিল বুঝতে পারছিলাম না। মেয়েদের তো জানেনই মাস পড়লে কী হয়, ওর জন্যে হচ্ছিল কালকে খুব পেটে যন্ত্রণা, শরীর ভালো না। এইভাবেই কালকে কাজ করে গেছি। কী করব, করতে তো হবেই। একার সংসারে তো আর কেউ করে দেওয়ারও থাকে না। এর সব ফেলে ফুলে আমি শুয়ে থাকতেও পারবো না কাজ না করে। যে শুয়ে থাকবো, গিয়ে বরমশাই রান্না করতে পারে, কিন্তু ওই ফেলে রেখে গিয়ে সব ওর ফেলে রেখে গিয়ে শুয়ে থাকবো, ওরকম আমি পারবোই না। ওই ওই করেই কষ্ট হচ্ছিল কালকে। মেয়েটা তাও অনেকটা করেছে, ও তো আর রান্না করতে পারে না। এমনি ঘর দুয়ার পরিষ্কার করা সব কিছু ওই করেছে কালকে, খালি আমি রান্নাঘরটুকু পরিষ্কার করেছি। তাও ভেবেছিলাম যে আমি করবো না, কিন্তু না, আমি দেখলাম করব, না করলে হবে না। কতদিন শুয়ে থাকবো, শুয়ে থেকে তারপরে ওদের ঘাড়ের মধ্যে আজকে তো শরীর খুব খারাপ লাগছে। এই যে এখন মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভেজে নিয়ে পেঁয়াজকলি ভাজাটা নামিয়ে নেব। এইভাবেই কাজ করে যেতে হয়। মেয়েদের জীবন দেখবেন একটুও রেস্ট নেই। অফিসে তাও অফিসে তাও দেখবেন একদিন দুদিন ব্যাটা ছেলেদের ছুটি থাকে, কিন্তু হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। শরীর খারাপ থাকলেও কাজ করেই যেতে হয়। কী করব, ভালো তো লাগে না। ভালো না লাগলে কী হবে, মেয়েদের অনেক সহ্য করতে হয়। সংসারের একার সংসার ফেলে কোথায় শুয়ে থাকবো। শরীর ভালো লাগুক না লাগুক, কাজ করতেই হবে। এই যে সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজকলি আলুটা ভেজে নিচ্ছি। বাইরে একটু কথা হচ্ছে, বাইরে গেলে যেতে পারে, কিছু মনে করবেন না। উনি ফোনে ওই যে অর্ডার নিচ্ছে রান্নার। এই যে পালং শাকটা বসিয়ে দিলাম, যেরমভাবে পাঁচফোড়ন দিয়ে বসাই ওইভাবেই বসালাম। আজকে রান্না সব কিছু আর শেয়ার করলাম না। জিরা আদা বাটা দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝোল করব, রুই মাছের ঝোল, ওইটাই খেতে ভাল লাগে। পেঁয়াজ রসুনের গন্ধ আমার মেয়েরও সহ্যও হয় না, আর আমার ভালোও লাগে না। এই যে মাছটা আলুটা সুন্দর করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে জিরা আদা বাটাটা দেবো। আজকে আর বেটে দিতে পারিনি, প্রচণ্ড মাজা ব্যথা, শরীর খারাপ, ওই জন্য ভাজতে পারিনি। এই যে সুন্দর করে লঙ্কার গুঁড়ো দিয়ে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো, নামিয়ে ধনেপাতা দিয়ে দেবো। আজকে রান্নাটা পুরো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটু কষ্ট করে দেখবেন। আর ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করবেন। আপনাদের তো দেখি কমেন্ট করেন না, ভালো হলেও করবেন, খারাপ হলেও করবেন, তাহলে আমি শুধরে নিতে পারবো। আপনাদের সাহায্যেই আমি ভিডিওটা ইউটিউবে একটু জায়গা করতে পারবো, না হলে আর করা যাবে না। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ভাত করেছি, ডাল, পুঁই শাকের তরকারি,
পেঁয়াজকলি আলু ভাজা আর ওই মাছের ঝোল। এখানে গরম জল বসালাম, কাপড় জামা কাচবো। আজকে ভীষণ রোদ্দুর উঠেছে, কুয়াশা ছিল, কোন সময় রোদ্দুরের দেখা পাবো না পাবো না, শরীর খারাপ লাগলেও আজকে কেচেই নেব। কে কেচে দেবে, ফেলে রেখে তো লাভ নেই, আমারই করতে হবে। ওই চিন্তা করে আমি সব কেচে নেবো। ওই যে ভিজাতে যাচ্ছি, কাপড়গুলো ভিজিয়ে রেখেছে, আবার বাসন আছে। শরীর ভালো না লাগলে আর কে বোঝে আর কে করে, সব কাজই করতে হয় মেয়েদের। এই যে যাচ্ছি ভিজাতে, এই যে আপনাদের একটু গেলাম, গিয়ে এবার এগুলো ভিজাবো। মেয়েদের কষ্ট মেয়েরাই বোঝে, তাছাড়া আর বোঝার কেউ থাকেও না। আর নিজেদেরটা নিজেদেরই করতে হয়। আর আর বিয়ে হয়ে গেলে আর কে কারটা বোঝে বলুন। বাপের বাড়ি তাও একটু দেখে, অনেকটাই দেখ। আর ওদের উপরে ভরসা করবো কীরকমভাবে। এই যে সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি, এগুলো কাচবো তারপরে সুন্দর করে। আর একার সংসারে করতেই হবে, মেয়েদের জীবনটাই এরকম। ওই যতই শরীর খারাপ লাগুক যা থাকুক, কাজ তো করতেই হবে। বক বক করছি আর কাজ করছি, যে একদিন একটু রেস্ট পাই না, কিছু না। দেখেন তো সারা দিনই আমার মোটামুটি কাজ দিয়েই বেরোয়। সকালে উঠে বাসি কাজ সারও, টিফিনটা বানাতে হয়। টিফিনটা আমার বরমশাই বানিয়ে দেয়, নাহলে আমি আর ভিডিও ছাড়তে পারবো না। তাও আজকে অনেক লেট হয়ে যাবে ভিডিও ছাড়তে। এই যে গ্যাসটা মুছে নিলাম, মুছে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখি, তাও কষ্ট করে আমি ইউটিউবটা করছি। যদি কোনো দিন দাঁড়াতে পারি, করতে তো থাকি, করতে করতে একদিন সফলতা পাওয়াই যায় সব কিছুতেই। চেষ্টা থাকতে হবে আর ধৈর্য রাখতে হবে, তাহলেই হবে। এই ব্যবসাতেও তো অনেক ধৈর্য করে আমি এত দূর উঠিয়েছি, কষ্ট করে করে। আগে তো ব্যবসায় 1-2জন ছিল, তাও রান্না করেছি। সব কিছু ধৈর্য নিয়ে সব কিছু করলেই দেখবেন একদিন না একদিন পায়ে দাঁড়ানো যায়। আর ধৈর্য ছেড়ে দিলে আর দাঁড়ানোর উপায় নেই। কষ্ট তো সব কাজেই হয়। যেরকম রান্নার কাজে মনে হয় রান্নার কাজ অত কষ্ট না, কিন্তু খুব কষ্ট রান্নার কাজ। যারা করে একমাত্র তারাই জানে। এক এক দিন ভালো লাগে, আজকে যেরকম দেখুন ভালো লাগছে না, কিন্তু কী করব, করতে তো হবেই, বাধ্যমূলক। সেরকম এইটাও একটা প্রফেশন, কাজ। এইটাও যদি আমি বন্ধ করে রেখে দিই, কাজ কাজ মনে করতে হয়। ওই জন্য যেটুকু কাজ তো আমি করেছি ঘরের, এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব কিছুই নিজেই কাজ মনে করতে হয়, মনে করলেই কাজ মনে হয়। এইটাও তো একটা কাজ, ডিউটির মতন। যখন ঘরের কাজ করতে পারছি, তাহলে এইটা কেন করব না। চেষ্টা করে যাই, একদিন না একদিন তো ঠাকুর মুখ তুলে তাকাবে, সেই আশায় বসে থাকতে হবে। যে কোনো জিনিসেই কষ্ট করেই দাঁড়াতে হয়। টপ করে করবো, টপ করে উঠবে, সেটা তো আর হয় না। কষ্ট করে যাই, দেখি একদিন না একদিন তো আমি একটা কিছু করতে পারবো। এই করেই তো সব কিছু করলাম। এই রান্নার কাজ দিয়ে সব এই যে টুকিটাকি সংসারে জিনিস বানালাম। এক সময় দেখবেন বাসন আমার ছিল না, আর এখন দেখুন বাসনের গাদা। তখন একটা বাটি একটা ঘটি ওই করে করে খুঁটখুট করে সংসারে এতটা জিনিস করেছি কষ্ট করে। তখন ব্যবসাটাও ভালো ছিল। এই যে তারপরে এই বেসিনটাও দেখুন, কাজ করব না করে কত কুটকুট করে কাজ বেরোচ্ছে দেখুন। এই জায়গাগুলো নোংরা, আমি দেখতে পারি না, ওই জন্যই তো শুয়ে থাকতেও পারি না। যতটা পারি পরিষ্কার করি। আপনারা ভাববেন ভিডিওর জন্য করছি, না, এগুলো আমার নর্মাল কাজই থাকে। আমার ভিডিও করলেও করতে হবে, না করলেও করতে হবে। এটা আমার কাজ করতেই হবে। দেখুন হাত দিয়ে সুন্দর করে ঘষে ফেলছি। সব সময় তো আর কিনে হয় না। সংসার যারা করে তারা জানে যে পয়সা কত দরকার হয়। একে সব বলার সাথে সাথেই আনা যায় না। এই যে সুন্দর ব্রাশ দিয়ে আনলে তো ভালোই হতো, কিন্তু ব্রাশ দিয়ে এখন আনিনি। যতটা পারি আমি সেভ করি সংসারে। আর শখ আহ্লাদ তো সবই চলে গেল, আর কি শখ আহ্লাদ আমার আছে। এইভাবেই জীবনটা কেটে গেল। এখন আশায় আছি নিজে যদি একটু কিছু আয় করতে পারি সংসারে, তাহলে আমি একটু হেল্প করতে পারি। এরমভাবেই তো আমাদের জীবনটাই কেটে গেল। এই রান্না খাওয়া ঘোরাফেরা সব শখ আহ্লাদ এইভাবেই চলে গেল। আর কি করব, এখন যা কপাল যেরকম সেরকমই তো, কপাল যেরকম করে আসে সেরকমই দেখবেন। এখন তো তাও ভালোই আছি, ফ্ল্যাটটা তো হয়েছে। এরম সব কিছুতেই ধৈর্য ধরতে হয়। একসময় অনেক কষ্ট করেছি, ওগুলো যদি আমি দেখাতে পারতাম তাহলে আপনারা
বুঝতে পারতেন। আমি কাঠে কোনো দিন রান্না করতে পারতাম না, কাঠেও পর্যন্ত রান্না করেছি শ্বশুরবাড়িতে এসে। অনেক কষ্ট করেছি লাইফের, তারপরে গিয়ে এইটুকুনি জায়গা বানাতে পেরেছি। তাও মেয়েটা যে মানুষ করতে পেরেছি এইটাই আমার ভাগ্য ভালো, যে মেয়েটা আমি একটা শিক্ষিত বানাতে পেরেছি, এইটাই আমার ভালো। এই যে সুন্দর করে কাপড়গুলো ভিজিয়েছিলাম যে কেচে ফেলছি। দেখেন শরীর ভালো না লাগলে কী হবে, সংসারে দেখবেন ফেলে, যারা আসল কাজের হবে ও শরীর খারাপ হলেও কাজ করবে। এই ফেলে রাখলে তো আমারই করতে হবে, ওর থেকে দরকার কি, আমি করে নিলাম। তাও আমার বর যতটা পারে আমাকে হেল্প করে, ওর মুখের দিকে তাকিয়েই তো কিছু বাইরেও কাজে, আর আমরা শ্বশুরবাড়িতে পছন্দ করতো না বাইরে কাজে যাবো, ওই জন্য কোনো দিন আমি বাইরে বেরোইনি। ঘরের কাজ রান্না বান্না ওনার হাতে হাতে হেল্প করে গেছি। দরকার কি, যে যেটা পছন্দ না করে, এই ভিডিও করা পছন্দ করছে বলেই আমি করছি, না পছন্দ যেটা করে সেটা না করাই ভালো আমার মতে। এই সুন্দর করে জামা কাপড়গুলো ধুয়ে ফেললাম, কাজ করবো না করে তারপরে আবার এনার্জি চলে এসছে। আর মেয়েদের তো জানেন মাস গেলে এই যে কী একটা অস্বস্তি, শরীর খারাপ লাগে, ওই সময়টা সবারই একটু শরীরের মধ্যে অসহ্য জ্বালা পোড়া থাকে। কিন্তু কী হবে, আমরা তো আর রেস্ট পাবো না, আমাদের কাজ করতেই হবে, ওই শরীর খারাপ লাগুক আর না লাগুক। বিয়ের আগে হলে শরীর ভালো না লাগে দূর, আমি গিয়ে শুয়ে থাকি, কী করবো না। কিন্তু বিয়ের পরে আবার ওই জিনিসটা হয় না, বিয়ের পর আপনার কাজ করতেই হবে, ওই ওই অবস্থা হোক, পেট ব্যথা ছিঁড়ে পড়ে যাক, তাও কাজ করতেই হবে। এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু মনে করবেন না, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। এই যে আমি আর আমার বরমশাই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আমার বরমশাই এমনি আমাকে খুব হেল্প করে, অনেক সাহায্য করে, না হলে তো আর আমি একা করে উঠতে পারি না, কিছু কিছু জিনিসে হেল্প করে। এক এক সময় যখন বিছনায় পড়ে থাকি তখন তো উনিই দেখে, আর কে দেখবে তখন, এক এক দিন তো একদম উঠতেই পারি না, শুয়ে থাকি, শরীর ভালো লাগে না, তখন তো উনি রান্না বান্না ঘর দুয়ার গুছানো করে, যেটুকু করে সেটুকু বল। আবার ওর শরীর খারাপ হলে আমিও করে দিই, ওনাকে করতে দিই না, এরমভাবেই সংসার করতে হয়। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, ভুল কিছু বললে বোন হিসাবে, দিদি হিসাবে, আর বয়স্করা হিসাবে ক্ষমা করবেন যদি আমি কিছু ভুল বলে থাকি। এই যে দেখুন কি সুন্দর গোলাপ ফুল হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল দেখা হচ্ছে, টাটা।